আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। চলমান আবহাওয়ার পরিস্থিতি একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বুকে অবস্থান করছে ঘূর্ণাবর্ত, যার ফলে ভারী থেকে অতি ভারী ব্যাপক আকার ঝড় বৃষ্টিপাত কিন্তু রয়েছে। তো আগামীকাল বৃহস্পতিবার 14 নভেম্বর কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া, উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা তা সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখিয়ে দেব। এছাড়া পরবর্তী 7 দিনের মধ্যে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা, তো আজ রাতে দেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমরা উপগ্রহ চিত্রের মধ্যে অবস্থান করলাম। উপগ্রহ চিত্রের মধ্যে যে ব্যাপক আকারে প্রচুর মেঘ কিন্তু দেখতে পাচ্ছি, বিশেষ করে শ্রীলঙ্কার উপর। দেখুন, একেবারে ব্যাপক তীব্র বজ্রসহ ঝড় বৃষ্টি, একেবারে ব্যাপক আকারে তীব্র বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তর ফলে। এটি কিন্তু দেখুন পুদুচেরি এবং চেন্নাই সহ নেলোরে ব্যাপক বৃষ্টিপাত। এখান থেকে মেঘ ধীরে ধীরে একটু উত্তর দিকে অগ্রসর হয়ে সরাসরি ঠিক মধ্য বঙ্গোপসাগরের দিকে কিছুটা আগাচ্ছে। তো এটি আমরা দেখাচ্ছি, কারণ যে মেঘ কোন দিকে যাচ্ছে সেটি আপনারা এই যে দেখার জন্য দেখুন, এই যে ঘূর্ণাবর্তর যে মেঘটি রয়েছে সেটি কিন্তু একেবারে দক্ষিণে এই যে দক্ষিণ ভারতের উপর অবস্থান করছে এবং ব্যাপক বৃষ্টি সাথে যে দেখুন বজ্রসহ কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং এটি বাংলাদেশ থেকে অনেকটাই দূরে রয়েছে, যার প্রভাব কিন্তু বাংলাদেশের উপর পড়ার সম্ভাবনা নেই। তো সেজন্য আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে দেখুন, এটি বাংলাদেশ থেকে অনেকটাই দূরে রয়েছে, যার প্রভাব বাংলাদেশের উপর পড়ার সম্ভাবনা নেই। আজ সকাল থেকে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার ছিল, দেশের বৃষ্টিপাত হতে দেখা যায়নি। কিছুটা বিকেল নাগাদ ধোঁয়াশাময় আকাশ ছিল রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায়, পূর্ণিয়া, রংপুর, পশ্চিমবঙ্গের কিছু কিছু স্থানে। যাই হোক, তবে এখান থেকে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই এবং আজ রাতে যে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। উত্তরে শিলং এবং গুয়াহাটি এদিকে এই যে চিরাপুঞ্জির উপর মেঘালয়ের সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে, আংশিক মেঘের লঘুচুরি দেখা দিতে পারে। তবে বৃষ্টিপাত এখানে বৃষ্টিবাহী মেঘ নেই, যার কারণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে এখানে দেখুন, এখানেও আকাশ পরিষ্কার, তবে বিশেষ করে আগামী 20 তারিখের পরে 25 তারিখের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে এদিক করে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হতে পারে এখনো পর্যন্ত বলা সম্ভব না। এটি কিন্তু ঘূর্ণিঝড়টি যদি এখানে তৈরি হয়, এর গতিমাত্রা পশ্চিম দিকে অগ্রসর হয়ে একেবারে বেঙ্গালুরুর যে তামিলনাড়ুর অঞ্চলে আসতে পারে, সেটা বিশাখাপট্টনম সহ উড়িষ্যা এলাকায় যে কোনো অঞ্চলে আঘাত করতে পারে। আপাতত বাংলাদেশের উপর আসার সম্ভাবনা খুবই কম, যদি পরিবর্তন ঘটে অবশ্যই আসতেও পারে। তো এখনো পর্যন্ত আবহাওয়ার রিপোর্টে কিন্তু ওটা আসেনি যে কোন দিকে যাবে, এখনো কিন্তু নিশ্চিতভাবে কিন্তু বলা সম্ভব না। তারপরেও আমরা কিন্তু নজর রাখছি, অবশ্যই আমরা দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকবেন আমাদের। তো বর্তমান উপগ্রহ চিত্রের পরিস্থিতি দেখুন, বাংলার আকাশ পরিষ্কার। আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সরাসরি আমরা যাচ্ছি মেঘলা মোড়ে। দেখুন, বৃহস্পতিবার এই যে 14 নভেম্বর উত্তরাঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে, মেঘলা আকাশ হওয়ারও তেমন সম্ভাবনা কিন্তু নেই। আগামী কয়েকদিন দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন আমরা দেখাচ্ছি। দেখুন, 14 তারিখ নাগাদ বৃহস্পতিবার সারাদিন যে লাইভ ট্রেকিং করলে দেখতে পাচ্ছি আপাতত কোথাও মেঘলা আকাশ হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই, বৃষ্টিপাত হওয়ার একেবারে সম্ভাবনা কিন্তু নেই। দেশের উপর বাতাস থাকতে পারে উত্তর দিক থেকে, দক্ষিণ অঞ্চলে একটু বাতাসের মাত্রা বেশি থাকতে পারে। এবং শুক্রবার 15 নভেম্বর সারাদিন যদি আমরা একটু দেখি, ম্যাপটা চালিয়ে দেখি, দেখুন কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। পশ্চিমবঙ্গ সহ আকাশ পরিষ্কার থাকবে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং সকল জেলায়, বাংলার সকল জেলায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। দেখুন, বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। এবং এরপরে 16 তারিখ নাগাদও একই আপডেট দেখুন, মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বেশ কিছুদিন দেশের উপর কোনো ধরনের বৃষ্টিপাতের আভাস কিন্তু ওটা আসছে না। এরপরে যদি আমরা একটু দেখি 19 তারিখ 20 তারিখ যদি যাই, আপাতত বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন, বেশ কিছুদিন লাইভ ট্রেক করলাম, একেবারে 22 তারিখ পর্যন্ত আমরা চলে আসলাম, দেশের উপর বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি না। দেখুন, আপনারাও কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর বঙ্গোপসাগর কেমন থাকবে আসুন আমরা একবার দেখি। বঙ্গোপসাগরের বায়ুর চাপটা মোড় থেকে বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকতে পারে, বা নিম্নচাপ ঘূর্ণাবর্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা উত্তাল পরিস্থিতি রয়েছে কিনা।
তো আমরা সরাসরি বায়ু মোডে চলে আসলাম। এদিকে যদি আমরা একটু দেখি, আজ এই যে বুধবার রাতে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক, বঙ্গোপসাগর নিরাপদ। এখানে দেখুন কোনো ধরনের দমকা ঝড়ো বাতাস কিন্তু বঙ্গোপসাগরের বুকে নেই, এবং সাগর উত্তাল আছে কিনা তাও দেখাচ্ছি একটু পরে। এই যে একেবারে কিছু কিছু এলাকায় কিছুটা দমকা বাতাস থাকতে পারে আংশিক। এখানে বঙ্গোপসাগর স্বাভাবিক থাকছে, এবং শুক্রবার 15 নভেম্বর এই যে স্বাভাবিক অবস্থায় থাকবে, এবং শনিবার 16 এই যে নভেম্বর একেবারে স্বাভাবিক পরিস্থিতি বঙ্গোপসাগরে, এবং 17 তারিখ 18 তারিখ দেখুন আগামী 5 দিনের মধ্যে বঙ্গোপসাগরের পরিস্থিতি একেবারে স্বাভাবিক থাকতে পারে। দেখুন কোনো ঝড়ো হাওয়া বা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা নেই। এছাড়া বঙ্গোপসাগর দেখুন কোনো উত্তাল হওয়ারও কিন্তু সম্ভাবনা নেই। বঙ্গোপসাগর জেলেবাইরা একেবারে সহজে মাছ ধরতে পারবে, কোনো ধরনের বাধা নেই। এখানে সমুদ্র উত্তাল হওয়ারও কিন্তু সম্ভাবনা নেই। তবে যে একের পর এক যে ঘূর্ণিঝড় আছে সেই স্থানে দেখুন ব্যাপক আকার সমুদ্র উত্তাল ফিলিপিন্স দিয়া, এখানে কিন্তু একের পর এক কিন্তু ঘূর্ণিঝড় কিন্তু আঘাত আনতে যাচ্ছে। দেখুন এর আগে একটি ঘূর্ণিঝড় কিন্তু তাইওয়ানের উপর আঘাত আনে, ঘূর্ণিঝড় খাংরি। তারপর এরপর আরেকটি ঘূর্ণিঝড় কিন্তু সরাসরি ভিয়েতনামের উপর আঘাত আনে, এবং ইতিমধ্যে হংকংয়ের দিকে কিন্তু আরেকটি ঘূর্ণিঝড় কিন্তু প্রবেশ করছে, এবং ফিলিপিন্সের উত্তর দিকেও আরেকটি শক্তিশালী দানবীয় ঘূর্ণিঝড় প্রবেশ করছে। তার পিছে আবারও ঘূর্ণিঝড় কিন্তু আসতে চলছে। তো দেখুন একের পর এক কিন্তু ঘূর্ণিঝড় আমাদের পার্শ্ববর্তী এই যে পূর্ব দিকের এই দেশগুলোর উপর দেখুন একের পর এক কিন্তু ঘূর্ণিঝড় কিন্তু আঘাত আনতে যাচ্ছে। তো যাই হোক, আমাদের বঙ্গোপসাগরের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আগামী 20 তারিখের পরে 25 তারিখ থেকে উত্তাল হতে পারে, বিশেষ করে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর উপকূলীয় দিকে কিন্তু স্বাভাবিক থাকবে পায়রা মংলা। একেবারে উত্তর দিকে বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হয়ে উঠবে, কারণ এখানে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। ঘূর্ণিঝড় তৈরি হলে সাগর উত্তাল হতে পারে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর। ঘূর্ণিঝড়টি কোন দিকে যাবে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিন্তু বলা সম্ভব হচ্ছে না অলরেডি, তো আমরা অবশ্যই পরবর্তীতে আপনাদেরকে জানাবো। তো আপাতত কয়েকদিন বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় থাকবে, কোনো ধরনের উত্তাল পরিবেশ বঙ্গোপসাগরের বুকে কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন একেবারে স্বাভাবিক আকারে থাকবে, তবে ভারত মহাসাগর খুবই উত্তাল থাকতে পারে। এখানে দেখুন একেবারে দমকা প্রবল ঝড়ো বাতাসের সাথে এখানে কিন্তু ঘূর্ণিঝড় কিন্তু রয়েছে। তো এবার আমরা দেখি দেশের কোথাও বজ্রঝড় হওয়ার সম্ভাবনা আছে কিনা। আপাতত লাইভ ট্রেকের মধ্যে দেশের উপর বজ্রঝড় হওয়ার মতো সম্ভাবনা নেই, তবে যেটি দেখা যাচ্ছে সেটি একেবারে দক্ষিণে এই যে সমুদ্রতে কিন্তু থাকতে পারে বজ্র সহঝড়। বর্তমানে হচ্ছে বজ্রবাহী মেঘ কিন্তু তৈরি হচ্ছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু বজ্রসহ ঝড় বৃষ্টিপাত থাকবে। বাংলার উপর বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারে নেই বললে চলে, এবং আগামী কয়েকদিনের মধ্যে লাইভ ট্রেক করলেও বজ্রসহ বৃষ্টি বাংলার উপর নেই, বজ্রঝড়ে কিন্তু বাংলার উপর কিন্তু নেই। একেবারে আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। এবং তাপমাত্রা এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর হচ্ছে তাপমাত্রা, কারণ তাপমাত্রা নামলেই অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে বাংলা জুড়ে। তো বর্তমান যে তাপমাত্রার অবস্থা সেটি কত ডিগ্রিতে এক নজরে আমরা একটু দেখিনি। দেখুন দেশের উত্তরাঞ্চলের যে তাপমাত্রা রংপুরে 19-এ রয়েছে এখনো পর্যন্ত। 19 কয়েক এলাকায় কিছুটা নামতেও পারে, 19 ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা পারও রয়েছে। পঞ্চগড় 20 রয়েছে, এখানে রংপুর 19 এরকম তাপমাত্রার পার কিন্তু এখনও তেমনভাবে কিন্তু নামেনি। আর এদিকে যদি দেখি দেখুন আপনারা খুলনা বিভাগের একাধিক এলাকায় এখানে তাপমাত্রা পারদ দেখুন এখানে কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে, 19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আছে। তারপর এখানে দেখুন বরিশালে এদিকে দেখুন এখানে রয়েছে 21 ডিগ্রি সেলসিয়াস। তারপর চট্টগ্রাম বিভাগের এখানে যদি আমরা একটু দেখি এখানে 21 ডিগ্রি সেলসিয়াস এরকম তাপমাত্রা কিন্তু থাকতে পারে। আর এদিকে পশ্চিমবঙ্গের দিকে কলকাতায় সর্বনিম্ন 5 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে। দামবাদের দিকে দেখুন দেওঘর দামবাদ এখানে তাপমাত্রা কিন্তু কিছুটা নামছে, এবং এখানে যদি আমরা একটু দেখি সিউড়ি এবং পুরুলিয়ার দিকে একটু আমরা দেখতে হবে আসানসোল। তারপর এদিকে যদি দেখি দেখুন একেবারে তাপমাত্রা পুরুলিয়ার দিকে 18 ডিগ্রি, এখানে দেখা যাচ্ছে 17 ডিগ্রি পর্যন্ত এরকম আকারে তাপমাত্রার পারে কিন্তু নামছে, ধীরে ধীরে কিন্তু আরও নামতে পারে। আগামী 16-17 তারিখ থেকে তাপমাত্রার পারত অনেকটি নামতে পারে, অনেক এলাকায় 17-18 ডিগ্রি সেলসিয়াসের করে কিন্তু তাপমাত্রা অবস্থান করতে পারে। এখানে বেশ কিছু এলাকায় তাপমাত্রার পারে থাকতে পারে 16 ডিগ্রি সেলসিয়াসের করে। রাজশাহী বিভাগের অনেক এলাকায় তাপমাত্রার পারে থাকতে পারে 16 ডিগ্রি সেলসিয়াসের করে। এছাড়া ঢাকা সহ এখানে বিভিন্ন এলাকায় তাপমাত্রার পারে থাকতে পারে এখানে 17-18 এরকম আকারে, এবং কাপাসিয়ার দিকে দেখুন 17 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা কিন্তু অবস্থান করতে পারে।
এবং টেকনাফ সহ একেবারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে 22 এবং নাইক্ষ্যংছড়ি এদিকে রয়েছে এই যে 18 এরকম থানচি এবং সাতকানিয়াতে 17 আবার রাজস্থলী এখানে 17 ডিগ্রিতে কিন্তু নামতে পারে, যার কারণে অনেক এলাকায় এখানে কিছুটা ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়ে গেছে আগামী 15-16 তারিখের পরে বাংলার উত্তরে বেশ কিছু এলাকায় শীতের আমেজ কিন্তু রয়েছে, অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো আর ইতিমধ্যে আবহাওয়ার এই যে মূলত আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে যদি আমরা একটু দেখি, এই এলাকার জন্য কিছুটা লাল সতর্কতা কিন্তু তুলে ধরছে। এখানে কি জন্য ধরছে কিন্তু এখনো কিন্তু বলা সম্ভব হচ্ছে না। এখানে এই স্থানের জন্য কিন্তু একেবারে লাল সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে। যাই হোক, তবে এদিকে ব্যবসা গরম থাকতে পারে, কারণ এখানে বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা কিন্তু গরম কিন্তু অব্যাহত রয়েছে। যদি একটু আমরা দেখি বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় রোদের কিরম বেশি থাকতে পারে এবং ব্যবসা গরমও থাকতে পারে, এখনও কিন্তু গরম কমেনি। এছাড়া রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় সিরাজগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, বালুরঘাট, ঘোড়ারঘাট সহ রাজশাহী বেশ কিছু এলাকায় ব্যবসা আকারে গুমট গরম থাকতে পারে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।